আসসালামু আলাইকুম। ইতিহাস সাক্ষী দেয়, যখনই কোনো শাসক ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে নিজেকে স্রষ্টা দাবি করেছে, তখনই তার পতন হয়েছে সবচেয়ে তুচ্ছ কোনো কারণে। পৃথিবীর ইতিহাসে এমন এক প্রতাপশালী বাদশা ছিল যার রাজত্ব বিস্তৃত ছিল পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত। তার নাম ছিল নমরুদ। সে কেবল পৃথিবী শাসন করেই ক্ষান্ত হননি, বরং স্পর্ধা দেখিয়ে নিজেকে খোদা দাবি করেছিল। সে চ্যালেঞ্জ করেছিল স্বয়ং আসমানের মালিককে। কিন্তু আপনারা কি জানেন যে রাজা আসমান জমিন জয় করার স্বপ্ন দেখত, তার মৃত্যু কোনো বিশাল বাহিনীর হাতে হয়নি, কোনো বাঘ বা সিংহের আক্রমণে হয়নি। তার মৃত্যু হয়েছিল আল্লাহর সৃষ্টির সবচেয়ে ক্ষুদ্র ও দুর্বল এক প্রাণীর হাতে। কি সেই ঘটনা? কিভাবে ধূলিসাৎ হলো নমরুদের অহংকার? চলুন জেনে নেই ইতিহাসের আজকের এই লোমহর্ষক অধ্যায় থেকে। সময়টা ছিল হজরত ইব্রাহিম আলাইসাল্লামের সময়। তিনি নমরুদকে এক আল্লাহর দাওয়াত দিলেন, কিন্তু নমরুদ ছিল চরম অহংকারী। সে ইব্রাহিম আলাইসাল্লামকে প্রশ্ন করল, কে তোমার রব? ইব্রাহিম আলাইসাল্লাম উত্তর দিলেন, আমার রব তিনি, যিনি জীবন দেন এবং মৃত্যু দেন। নমরুদ অট্ট হাসি দিয়ে বলল, আমিও তো জীবন ও মৃত্যু দিতে পারি। সে জেলখানা থেকে দুজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে আনলো, একজনকে হত্যা করলো এবং আরেকজনকে মুক্তি দিয়ে বলল, দেখো আমিও জীবন মৃত্যুর মালিক। তখন ইব্রাহিম আলাইসাল্লাম এমন এক যুক্তি দিলেন যা নমরুদকে স্তম্ভিত করে দিল। তিনি বললেন, আমার আল্লাহ সূর্যকে পূর্ব থেকে উদিত করেন, তুমি পারলে তা পশ্চিম দিক থেকে উদিত করো। নমরুদ নির্বাক হয়ে গেল। যুক্তিতে হেরে গিয়ে সে বেছে নিল সহিংসতার পথ। সে সিদ্ধান্ত নিল যুক্তিতে নয়, সে এবার সরাসরি আল্লাহর সাথে যুদ্ধ করবে। নমরুদের পাগলামি ও অহংকারের সীমা ছাড়িয়ে গেল। সে আদেশ দিল একটি বিশাল উঁচু টাওয়ার নির্মাণ করার, যাতে সে আকাশে উঠে ইব্রাহিমের খোদার সাথে যুদ্ধ করতে পারে। সে টাওয়ারের চূড়ায় উঠে সে আকাশের দিকে তীর নিক্ষেপ করল। আল্লাহ তাআলার ইচ্ছায় সেই তীর যখন নিচে ফিরে এলো, তখন তার ডগায় ছিল তাজা রক্ত। আসলে এটি ছিল একটি মাছ বা পাখির রক্ত, যা আল্লাহ নমরুদকে পরীক্ষা করার জন্য ঘটিয়েছিলেন। রক্ত দেখে নমরুদ উল্লাসে ফেটে পড়ল। সে তার বাহিনীকে বলল, আমি ইব্রাহিমের খোদাকে হত্যা করেছি, নাউজুবিল্লাহ। এরপর সে ঘোষণা করল এক চূড়ান্ত যুদ্ধের। সে তার রাজ্যের লক্ষ লক্ষ সৈন্য, হাতি, ঘোড়া, সব আধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে বিশাল প্রান্তরে সমবেত হলো। উদ্দেশ্য ইব্রাহিমের রব এবং তার অনুসারীদের নিশ্চিহ্ন করা। নমরুদের এই বিশাল বাহিনী দেখে মনে হচ্ছিল পৃথিবীর কোনো শক্তিই তাদের পরাজিত করতে পারবে না। নমরুদ যখন তার বিশাল বাহিনী নিয়ে দম্ভভরে অপেক্ষা করছিল, তখন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর কাছে প্রার্থনা করলেন। আল্লাহ তাআলা নমরুদের বিশাল বাহিনীর মোকাবেলায় কোনো ফেরেশতা পাঠালেন না কোনো প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়। তিনি পাঠালেন তার পৃথিবীর সৃষ্টি তুচ্ছতম একটি প্রাণী, মশাকে। প্রথমে দিগন্ত রেখায় মনে হলো কালো মেঘ জমেছে। নমরুদের সৈন্যরা ভাবলো হয়তো বৃষ্টি হবে, কিন্তু না, ওটা মেঘ ছিল না, ওটা ছিল লক্ষ কোটি কোটি মশার ঝাঁক। মুহূর্তের মধ্যেই মশার দল পুরো আকাশ ঢেকে ফেলল। সূর্যের আলো নিভে গিয়ে দিন দুপুরে নেমে এলো এক ঘুটঘুটে অন্ধকার। মশার ডানার আওয়াজে রণক্ষেত্র এক ভুতুড়ে পরিবেশ তৈরি হলো। নমরুদের সৈন্যরা ভয়ে কাঁপতে লাগলো, কিন্তু পালানোর কোনো পথ ছিল না। আল্লাহর হুকুমে ক্ষুধার্ত মশার দল নমরুদের সৈন্যের উপর ঝাঁপিয়ে পড়ল। এরপর তাদের ঢাল, তরোয়ার, বর্ম কোনো কিছুই মশাদের আটকাতে পারল না কোনোভাবেই। ইতিহাসবিদরা বলেন, মশাগুলো সৈন্যদের চোখ, নাক এবং কান দিয়ে শরীরে প্রবেশ করতে লাগলো। তারা সৈন্যদের শরীরের রক্ত মাংস খেতে শুরু করলো এবং পড়ে রইল শুধু হাড়গোড়। যে বাহিনী কিছুক্ষণ আগেও বিশ্বজয়ী স্বপ্ন দেখছিল, মুহূর্তের মধ্যে তারা কঙ্কালে পরিণত হলো। কিন্তু সবচেয়ে অবাক করার যে বিষয়, সেটি হলো এই লক্ষ কোটি মশার মধ্যে একটি মশাও নমরুদকে স্পর্শ করলেন না। আল্লাহ চাইলেন না নমরুদ এত সহজে মারা যাক। তাকে বাঁচিয়ে রাখা হলো, যাতে সে নিজের চোখের সামনে তার গর্ভের সেনাবাহিনীর করুণ পরিণতি দেখতে পায়। সে একা, অসহায় এবং পরাজিত হয়ে প্রাসাদে ফিরে গেল।
যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে নমরুদ প্রাসাদে আশ্রয় নিল। সে ভাবলো হয়তো সে বেঁচে গিয়েছে, কিন্তু আল্লাহর আযাব লীলা খেলা বোঝাবো না তাই। কথিত আছে সেই মশার ঝাঁকের মধ্যে থেকে একটি দুর্বল ল্যাংড়া মশা নমরুদের পিছু নিয়েছিল। সেই মশাটি নমরুদের নাক দিয়ে প্রবেশ করে সোজা নমরুদের মস্তিষ্কে প্রবেশ করে বাসা বাঁধল। শুরু হলো নমরুদের আসল শাস্তি। মশাটি যখনই মগজের ভেতর নাড়াচাড়া করত বা কামড় দিত, নমরুদ যন্ত্রণায় পাগলের মতো চিৎকার করত। মনে হতো কেউ যেন তার মাথায় হাতুড়ি দিয়ে পেটাচ্ছে। এই অসহ্য যন্ত্রণা থেকে বাঁচার জন্য সে তার সেবকদের আদেশ দিল তার মাথায় আঘাত করতে। ভাবা যায় যে নমরুদ মানুষকে বাধ্য করত তাকে সিজদা দিতে, আর সে নমরুদ তার সেবকদের বলছে তার মাথায় আঘাত করতে, তার মাথায় জুতা পেটা করতে। মাথায় আঘাত করলে মশাটি কিছুক্ষণের জন্য শান্ত থাকতো, তখন সে খুব আরাম পেত। কিছুক্ষণ পর আবার শুরু হতো যন্ত্রণা। এইভাবেই চলতে থাকলো। দীর্ঘ 400 বছর, দীর্ঘকাল সেই অমানবিক কষ্ট ভোগ করে অবশেষে জুতার আঘাতেই তার মাথা ফেটে মগজ বেরিয়ে আসে এবং পৃথিবীর তথাকথিত ক্ষুধার করুণ মৃত্যু হয়। প্রিয় দর্শক, নমরুদের এই ঘটনা আমাদের জন্য এক বিশাল শিক্ষা। ক্ষমতা, টাকা পয়সা কিংবা সৈন্যবহর কোনো কিছুই আল্লাহর কুদরতের সামনে টেকে না। অহংকার ছিল ইবলিসের বৈশিষ্ট্য, আর সেই অহংকারই নমরুদকে ধ্বংস করেছে। আল্লাহ চাইলে সামান্য এক মশা দিয়েও বিশ্বের সবচেয়ে বড় স্বৈরাচারকে মিশিয়ে দিতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন। আর এমন শিক্ষণীয় ঘটনা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ।